তো কাতলা মাছগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। ততক্ষণে ইলিশ মাছেরও দেখুন বরফটা ভালোভাবে গলে গেছে। এটাকে ভালো করে ধুয়ে তুলে নিয়ে জলটা ছড়িয়ে একে একে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে চলুন এটাকে মাখিয়ে নিই। তো ইলিশ মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর ইলিশ মাছগুলো একে একে কড়াই তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ইলিশ মাছগুলো জানেন একটু মাঝারি সাইজের আছে। এবছর নাকি খুব একটা ভালো ইলিশ আসেনি বড় বড়। তো মাছগুলো কিন্তু এমনি সব ঠিক আছে, কিন্তু সাইজটা একটু ছোট। তো চলুন মাছগুলো সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। তো সাথে ইলিশ মাছের একটু তেলও তুলে আমি রেখে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো চিংড়ি মাছগুলো সব এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো একে একে আমি দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। তো হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে আর আদা বাটা। জিরে আর আদা বাটাটাকে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তো চলুন একটু কষিয়ে নিয়েছি। তারপর